সিআইটিইউ ও সংযুক্ত কিষাণ মোর্চা তরফে কেন্দ্রীয় সরকারের শ্রমজীবী স্বার্থ বিরোধী 4টি শ্রম কোড লাগু করা চলবে না এই দাবিতে মেলার মাঠ পশ্চিম জেলা পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল সভা সংগঠিত হয়। বরাবর গোটা ভারতবর্ষ জুড়ে শ্রম কোড বাতিলের বিরুদ্ধে বামপন্থী শ্রমিক সংগঠন সমূহ বা বামপন্থীদের লড়াই এবং আন্দোলন অব্যাহত। একই রকম ভাবে আজ আরো একবার সিআইটিইউ এবং সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড লাগু করাকে শ্রমিক বিরোধী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে মেলার মাঠের সিপিআইএম অফিস থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে সভা সংগঠিত হয়। এই সভাতে বামপন্থী শ্রমিক নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত, কৃষক নেতা পবিত্র কর প্রমুখ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। আক্রমণাত্মক ভঙ্গিতে শঙ্কর প্রসাদ দত্তরা দাবি করেন শ্রম কোড প্রকৃতপক্ষে শ্রমিকদের স্বার্থের পরিপন্থী। বামপন্থী শ্রমিক নেতৃত্বদের বক্তব্য হচ্ছে একটা সময়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই এবং আন্দোলন সংগঠিত করে দাবি দাওয়া আদায় করতে হয়েছিল, আর এই সময়ের মধ্যে দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হয়। সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রাক্তন সাংসদ দাবি করেন ভারতবর্ষ বর্তমানে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে এতটাই মাথা নত করেছে যেখানে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের অঙ্গুলি হেলনে ভারতের যাবতীয় যুদ্ধনীতি থেকে শুরু করে ব্যবস্থাপনা পরিচালিত হয়। সার্বিকভাবে শ্রম কোড সম্পর্কে আজকের কর্মসূচি থেকে সরকারের সিদ্ধান্ত বদল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়। শ্রমজীবী মানুষ ধর্মঘটের মধ্য দিয়ে একবার চ্যালেঞ্জ উপস্থিত করেছিলেন, আবারও আজকের দিনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবং মোদী সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাধ্য করতে হবে এই করগুলো বাতিল করতে। তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আমাদের শেষ হবে না যতদিন পর্যন্ত শ্রমিকদের স্বার্থ বিরোধী কোনো আইন মোদী সরকার বাতিল না করে